এবার আসেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা প্রথম গেল যে এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন। তো আল্লাহ নাজিল করলেন এই কারণে যে ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত ঘটে যাবে, এটা হবে আসল ভূমিকম্প। এর আগে কিছু ভূমিকম্প হবে, এটা হলো কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত হিসেবে যে ভূমিকম্প, এটা কেন আসে? আমাদের গুনাহের। দ্বিতীয় কথা, এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। বলেন কি বলা হয়? সূরাতুল জামিআহ। সূরাতুল জামিয়া কেন বলা হয়? সূরাতুল জামিয়া অর্থ হলো এটা এমন এক সূরা, যেই সূরার মধ্যে দুনিয়া আর আখিরাতের সব বিষয়গুলা আল্লাহ সংক্ষিপ্তভাবে একত্রিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। নবীজিকে বললেন, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা, তুমি আলিফ লাম র বিশিষ্ট 3টা সূরা পাঠ করো। কোরআনের মধ্যে আলিফ লাম র দিয়া সূরা আসেনি, এরকম 3টা সূরা তুমি পাঠ করো। তো তিনি বললেন, কাবিরত সিন্নি, হুজুর আমার বয়স বেড়ে গেছে। ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে। ওয়া গালুত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। হুজুর এত কঠিন সূরা না বইলা একটু সহজ সূরা শিখান আমার। ক্বালা ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম, যে সূরা শুরুতে হামিম আছে এমন 3টা সূরা তুমি পাঠ করো। হামিম দিয়া সূরা আসেনি, এরকম 3টা সূরা পড়ো। তো তিনি বললেন আবার আগের কথা, ফাকালা মিসলা মাকালাতিহি, আবার আগের কথা বললেন, হুজুর আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় শক্ত, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, হুজুর এই 3টাও কষ্ট হয়। রাসূল বললেন, ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, যে সূরার শুরুতে ইউসাব্বিহু লিল্লাহ আছে, সাব্বাহা লিল্লাহ আছে, তাসবিহ দিয়ে শুরু হইছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ আছে না, এরকম 3টা সূরা পড়ো। ফাকালা মিসলা মাকালাতিহি, তিনি আবার আগের কথা বললেন। এবার তিনি বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ, হুজুর আমাকে আপনি এমন একটা সূরা শিখায়া দেন যে সূরা সকল কিছুকে একত্রিত করে নেয়। সূরাটা সংক্ষিপ্ত হতে হবে, ছোট হতে হবে, আবার সব কিছু এই সূরাত আছে এমন একটা সূরা হইতে হবে। এমন কথা সূরাটা আমার তো হুজুর আমার অবস্থা তো আমি বললাম আপনারে, এই আমার অবস্থার দিকে তাকায় এমন একটা সূরা আমারে শিখান যেটাতে সব কিছু পাওয়া যাবে। ফাআকরাআকু ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ায়া দিলেন। তো তিনি যখন এই সূরাটা শিখলেন, শিখার পর তিনি বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলাইহা আবাদা, আল্লাহর কসম এই সূরায় যে বিষয়বস্তু আছে এর চাইতে আমি বেশি কখনো বাড়াবো না, আমি সুন্দরভাবে এটার উপর আমল করব। আল্লাহ শেষে বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ নেক আমল যে করবে কিয়ামতের মাঠে এটাও সে দেখবে, অনুপরিমাণ বদ আমল যে করবে এটাও দেখবে। তো তিনি বললেন, আমি এই সূরার উপর পরিপূর্ণ আমল করব। এটা বলে তিনি চলে যেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফলাহা রুয়াইজিল মাররাতাইন, নবী 2বার বললেন, এই লোকটা সফল কাম হয়ে গিয়েছে, এই লোকটা সফল কাম হয়েছে। এই হলো দ্বিতীয় কথা, এই সূরার নাম সূরাতুল জামিআহ। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করলে কি লাভ? তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করছো? আপনারা এটা শুনলে কি খুশি হন? বাকি দিন সব চুপচাপ, এটা হাসি দেন সবাই, এটা তো ভালো জিনিস না। অবৈধ 5 বছর প্রেম করছেন, এটা করলে খুব হাসি। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, তুমি কি বিয়ে করছো? এই কথা জিজ্ঞাসা করা এটা দোষের না। সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র সাঈদ ইবনে জুবাইরকে কয়, হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো? তাহলে তিরমিজির 2895 নম্বর হাদিসে রাসূল তার সাহাবীকে বলে, হাল তাজাওয়াজতা, তুমি বিয়ে করেছো? সাহাবীও তার ছাত্ররে কয়, বিয়ে করেছো? নবীও তার ছাত্ররে কয়, বিয়ে করেছো? এই প্রশ্ন করা এটা দোষের না, এটা ভালো। তুমি কি প্রেম করো? এটা হলো অবৈধ কাম, এটা ভালো না। বিয়ে করা এটা পবিত্র কাজ। তো সাহাবী রাসূলকে জবাব দেয়, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিয়ে করি নাই আল্লাহর কসম। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, বিয়ে করার মতো আমার কাছে সামর্থ্য নাই। 1 নাম্বার জবাব দিল, বিয়ে করি নাই। 2 নাম্বার জবাব, বিয়ে করার মতো টাকা পয়সাও নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? তুমি এটা পারো না? বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা পারি। নবীজি বললেন, সুলুসুল কোরআন, এই তো তোমার কাছে কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। তুমি পারো না কে কইছে? তোমার কাছে কিছু নাই কে বলছে? তুমি তো কোরআনের 3 ভাগের 1 ভাগ নিয়ে ঘুরতেছো। একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লে আল্লাহ তো ওই বান্দার আমলনামায় কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়ে দেন। আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পারো না? কয় জি হুজুর পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এই তো কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে তোমার কাছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়লে আল্লাহ তাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন। আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা পারো? আছে তোমার কাছে? কয় এটাও পারি। নবী বললেন, রুবুল কোরআন, এটা পড়লেও কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব হয়। এই তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এরপর আল্লাহ রাসূল বললেন, আলাইসা মাআকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? এটা কি তোমার কাছে নাই? সাহাবী জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি পারি, এটাও আমার কাছে আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, এটাও একবার তেলাওয়াত করলে তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব হয়ে যায়। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা একবার যদি কেউ পড়ে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব। তাহলে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব। এই হাদিসের চাইতে আরো মজবুত শক্তিশালী সনদে আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোন ব্যক্তি যদি একবার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তেলাওয়াত করে, উদিলাত লাহু বিনিসফিল কোরআন, আল্লাহ তার আমলনামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। তাহলে এই সূরাটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই গেল তৃতীয় কথা। চতুর্থ কথা, এই সূরাটার সংক্ষিপ্ত কথা। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভারী বোঝাকে বের করে দিবে। এই ভারী বোঝা দ্বারা উদ্দেশ্য জমিনের নিচে যত মরা আছে এই মরাদেরকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হলো কি? আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার পিঠের উপরে যারা যা করছে সব বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসে রাসূল বলেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা,
আমি আপনি এই পৃথিবীর উপরে যা যা করছি, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমিলা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, তোমার এই বান্দা অমুক দিন অমুক সময়ে এটা এটা করেছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এটা পৃথিবী বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা কেন বলবে? কারণ আপনার রব পৃথিবীকে আদেশ করেছেন, আল্লাহর আদেশে পৃথিবী এগুলা বলবে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ চারদিক থেকে বিক্ষিপ্তভাবে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে, যেন তাদের আমল নামা তাদেরকে দেখায় দেওয়া হয়। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করে এটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে এটাও দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, আসল কিয়ামতের আগে যে কিয়ামত হবে সেই কিয়ামত হলো, যেই ভূমিকম্প হবে এই ভূমিকম্প হলো কিয়ামতের আলামত। এই এই ভাই, এই আপনারা উঠতেছেন কেন? উঠতেছেন, উঠেন না, বসেন। আসল ভূমিকম্পের মাধ্যমে যে কিয়ামতটা হবে, এটার আগে যে ভূমিকম্পগুলা, এইগুলা কিয়ামতের আলামত। এইগুলা হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে। অতএব আমরা আমাদের এই পাপ থেকে যেন আমরা হেফাজত থেকে, আমরা সর্বশ্রেণীর সবাই যেন পাপ থেকে বেঁচে আমাদের এই দেশটাকে আমরা রক্ষা করতে পারি। আল্লাহর গজব থেকে যেন এই দেশ হেফাজত হয়ে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপ থেকে বেঁচে থেকে আমরা যেন আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।